প্রিয় আপুরা, একবার চিন্তা করে দেখুন তো। আপনি পিঠে একটা ভারী ব্যাগ নিয়ে হাঁটছেন, আর প্রতিদিন সেই ব্যাগে কেউ একজন একটা করে পাথর ভরে দিচ্ছে। আপনার সংসার, আপনার কাজ, আপনার চিন্তা, আপনার ভবিষ্যতের ভয়, এগুলোকে এক একটা পাথর মনে করতে পারেন। আপনি আর কতক্ষণ এই ব্যাগটা বইতে পারবেন বা সইতে পারবেন? একসময় আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়বেন, তাই নয় কি? আমার প্রিয় বোনেরা, আমাদের মনটাও ঠিক এই ব্যাগের মতো। আর আমরা প্রতিদিন মনের ভেতর না বলা কষ্ট, স্ট্রেস আর দুশ্চিন্তার পাথর জমিয়ে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক লাইফ একাডেমির সাপ্তাহিক ইসলাহি ক্লাস জুম মিটিংয়ে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের প্রিয় দিনী বোনেরা। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আপনারা সবাই ভালো আছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের সাথে যুক্ত আছেন। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা নিয়ে হয়তো আমাদের সমাজে খুব একটা আলোচনা হয় না। আর তা হলো আমাদের মানসিক স্বাস্থ্য, বিশেষ করে আমাদের বোন নারীদের মানসিক স্বাস্থ্য। আমরা পুরুষরা অনেকাংশই এইটাকে এড়িয়ে যাই। আমাদের ভেতরের চাপা কষ্টগুলো এবং ইসলাম আমাদের এই বিষয়ে কি সুন্দর সমাধান দেয়, সেই বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি না। শারীরিক কষ্টের ন্যায় মানসিক কষ্ট কোনো অংশে কম নয়, কম পীড়া দেয় না। তাই এটাকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যার কারণে আজকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস এই বিষয়ের উপরে নেওয়া হচ্ছে। নারীদের জন্য এই বিশেষ আয়োজন ইসলামিক লাইফ একাডেমি আপনাদের উপহার দিচ্ছে। সাথে আছি আমি আতাউল্লাহ, খাদিম ইসলামিক লাইফ একাডেমি। আমাদের সমাজে একটা খুব ভুল এবং কষ্টদায়ক ধারণা আছে। ধরুন একজন বোন মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন বা ডিপ্রেশনে ভুগছেন। অনেকেই তখন তাকে এসে বলবে, তোমার তো ঈমান দুর্বল হয়ে গেছে, তাই তোমার ডিপ্রেশন। বেশি করে নামাজ পড়ো, সব ঠিক হয়ে যাবে। বোন, এটা একটা মস্ত বড় ভুল ধারণা। ডিপ্রেশন বা মানসিক বিষণ্ণতা মানেই ঈমানের অভাব নয়। শারীরিক অসুস্থতা যেমন একটা রোগ, মানসিক কষ্ট তেমন একটা অসুস্থতা। আপনি কি জানেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনেও এমন একটা বছর এসেছিল যার নাম দেয়া হয়েছিল আমুল হুজন বা শোকের বছর। খেয়াল করবেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন একটা বছর ছিল যার নাম ছিল শোকের বছর। কেন এই নামটা হয়েছিল? কি ছিল এই বছরে? সেই বছর তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার চাচা আবু তালিব ইন্তেকাল করেন। নবীজি এতটাই কষ্ট পেয়েছিলেন যে বছরটার নামই হয়ে যায় শোকের বছর। যে আপনারা আমার কথা শুনছেন, যদি কোনো কারণে কথা স্পষ্ট না যায়, নেটওয়ার্ক ইস্যু বা অন্য কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাকে সাথে সাথে মেসেজ অথবা ভয়েস চালু করে জানাবেন। নবীজির এতটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে বছরটার নামই হয়েছিল শোকের বছর। প্রশ্ন, তার কি ঈমান কম ছিল? কিংবা চিন্তা করুন ইয়াকুব আলাইহিসসালামের কথা। তার ছেলে ইউসুফ আলাইহিসসালাম, তাকে হারিয়ে তিনি কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। একজন নবীর কি আল্লাহর উপর ভরসা বা ঈমান কম থাকতে পারে? কখনোই না। মানসিক কষ্ট হওয়া, মন খারাপ হওয়া, হতাশা লাগা, এগুলো মানুষের জীবনে খুবই স্বাভাবিক একটা অনুভূতি। ইসলাম কখনো এই অনুভূতিগুলোকে অস্বীকার করে না, বরং এগুলোকে সুন্দরভাবে সামলে নেওয়ার পথ দেখায়। কেন এই বিষয়টা নিয়েছি?
আমাদের প্রত্যেকের জীবনেই দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ, ভালো লাগা, খারাপ লাগা এগুলো জন্মে, এগুলো আছে। বিশেষ করে নারীদের জীবনে আমরা একজন পুরুষকে কিন্তু খুবই কম কাঁদতে দেখা যায়, কিন্তু একজন নারী অল্প সময়ের মধ্যেই তার মন ভালো হয়, আবার অল্প সময়ের মধ্যেই তার মন খারাপ হতে পারে। তো এ কারণে তার মন খারাপ লাগাটাকে যে আমরা খুবই কম গুরুত্ব দিব বা গুরুত্ব দিব না, বিষয়টা এরকম না। ইসলাম আসলে এই সম্পর্কে কি বলে, আমাদের কি শেখায়, আর আপনার যদি এই বিষয়গুলো ঘটে জীবনে, সেক্ষেত্রে আপনার আসলে করণীয় কি? তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই আহ, আমাদের ক্লাস। আশা রাখছি আপুরা আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। শেষে কিছু প্রশ্ন উত্তর থাকবে, এবং যারা আমাদের নাজেরা ব্যাচে যুক্ত আছেন, বিশেষ করে সেই আপুদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই থাকবেন। আপনার কিছু দিক নির্দেশনামূলক কথা আছে আপনাদের সাথে। নবী রাসূলদের চেয়ে তো আমাদের আসলে কখনো ঈমান বেশি মজবুত হতে পারে না, তাই না? তাহলে তারা যদি শোকে কাঁদতে পারেন, মানসিক কষ্ট অনুভব করতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? ইসলাম কখনোই আপনার ইমোশনকে, আপনার কষ্টকে অস্বীকার করে না। বরং ইসলাম আপনাকে শেখায় কিভাবে এই কষ্টের মাঝেও প্রশান্তি খুঁজে নিতে হয়, কিভাবে এই কষ্ট কাটিয়ে উঠতে হয়। মনে রাখবেন প্রিয় বোন, মানুষের জীবনে হার জিত থাকতে পারে, কিন্তু মুসলিমদের জীবনে কোনো হার নেই। মুসলিম নর নারী কখনো হারে না, সব সময় সে জিতে। আচ্ছা, এটার ব্যাখ্যা সামনে দিচ্ছি ইনশাল্লাহ, সামনে এক সময় দিব। তো আমরা এবার আসি যে সংসারের চাপ ও স্ট্রেস ইত্যাদি আসলে আপনি কিভাবে ম্যানেজ করবেন। আর এক্ষেত্রে ইসলামের কোন দিকগুলো আপনি নিয়ে এনে আপনি উম, এই জীবনটাকে, এই সময়টাকে কিভাবে স্বভাবে পরিণত করতে পারেন, এই বিষয়টা নিয়ে একটু বলা যায়। আসুন এবার আমাদের দৈনন্দিন জীবনে, আপনারা যারা গৃহিণী, যারা কর্মজীবী, কিংবা যারা পড়াশোনা করছেন, আমাদের রুটিনটা একবার ভাবুন। সকালে সেই ভোরে ওঠা, নাস্তা বানানো, বাচ্চাদের স্কুলে পাঠানো, অফিসের জন্য দৌড়ানো, ফিরে এসে আবার রাতের রান্নার চিন্তা। মনে হয় যেন একটা র্যাট রেস বা ইঁদুর দৌড়ের মাঝে পড়ে গেছেন, তাই না? প্রতিদিন সেই একই কাজ, একই রুটিন। একসময় গিয়ে মনে হয় আমি তো একটা মেশিনে পরিণত হয়ে গেছি। আমি আপনাদের কথা বলছি। এগুলোর সাথে আরো যুক্ত হয় ওভার থিঙ্কিং, অতিরিক্ত দুশ্চিন্তা ইত্যাদি। বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে, স্বামীর ইনকাম বাড়ছে না, শাশুড়ি আজ ওই কথাটা কেন বললেন, আমি কি কোনোদিন জীবনে সফল হতে পারবো, আমি কি জীবনে কোনোদিন আয় রোজগার করতে পারবো, বা আমি যা করছি আরো কিভাবে বাড়াতে পারি, তাতে তো আমার পরিবার সন্তুষ্ট না, তাতে তো আমার পরিবার ঠিকভাবে চলছে না। এই চিন্তাগুলো আপনাদের, আমাদের ব্রেনকে এক সেকেন্ডের জন্য শান্তিতে থাকতে দেয় না, রেস্ট দেয় না। এই একঘেয়েমি আর কাজের চাপ ইত্যাদি থেকে বাঁচার ইসলামিক উপায় আছে, আপনি কি তা জানেন? আচ্ছা, আমি আপনাকে একটা ম্যাজিকের মতো ট্রিক্স শিখিয়ে দেই, আর সেটা হলো নিয়ত পরিবর্তন করা। সহিহ বুখারীর প্রথম হাদিসটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াহ, অর্থাৎ সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপর। বোন, আপনি যখন সিঙ্কে দাঁড়িয়ে একটা গাদা এঁটো থালা বাসন, আপনি যখন সিঙ্ক বুঝছেন কিনা, অনেকে যাদের শহরে থাকে ওখানে যেখানে থালা বাসন ধোয়, ধোয় পরিষ্কার করে, সেখানে দাঁড়িয়ে যখন থালা বাসন ধুচ্ছেন, আপনার হয়তো বিরক্তি লাগছে, কিন্তু আপনি যদি মনে মনে শুধু একটা নিয়ত করেন, ইয়া আল্লাহ, পরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই বিষয়গুলো ইমানের অঙ্গ। আমি আমার পরিবারকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, রোগমুক্ত রাখার জন্য আপনার দেওয়া একটা আমানত সংসার,
সুন্দর রাখার জন্য এই কাজটা করছি। ব্যাস, আপনার এই থালা বাসন ধোয়ার পুরো সময়টা ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি যখন চুলায় গরমে ঘেমে পরিবারের জন্য রান্না করছেন, নিয়ত করুন, আল্লাহ, আমি রোজাদার, আমি নামাজি, আপনার বান্দাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই কষ্ট করছি। বিশ্বাস করুন, এই ছোট ছোট নিয়তগুলো আপনার সাধারণ বোরিং কাজগুলো সওয়াবের পাহাড়ে পরিণত করবে। তখন আর এই কাজগুলো আপনার কাছে বোঝা মনে হবে না। মনে হবে এই কাজগুলো আপনি আখিরাতের জন্য ইনভেস্ট করছেন। আচ্ছা, আমি একটু মেসেজ করছি অন্যদেরকেও, যাতে করে ওনারা সবাই যুক্ত হয়ে যায়। আপনারা সবাই আমার সাথে কানেক্টেড থাকবেন ইনশাল্লাহ। এই ছোট ছোট বিষয়গুলো আমরা এড়িয়ে যাই, যার কারণেই আমাদের একটা সময় সংসারে গিয়ে হতাশা, দুশ্চিন্তা, কষ্ট এগুলো আসে। তাই আমরা এগুলো, ইসলামের যে বিধানগুলো আছে, ইসলাম আমাদের জন্য যে জীবন এতটা সহজ করে দিয়েছে, সেগুলো আমরা একটু দেখে চলার চেষ্টা করব। দেখবেন আমাদের জীবন অনেকটা সহজ হয়ে গিয়েছে। একটু লাইনে থাকবেন আপনারা। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ জানলাম যে কিভাবে আমাদের এই দৈনন্দিন কাজগুলোকেও সওয়াবে পরিণত করতে পারি। মনে রাখবেন, বান্দার প্রতিটি কাজ হবে একমাত্র আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্য। আপনি যদি আপনার সংসার, আপনার জীবন যদি এই নিয়তে করতে পারেন যে আমি সংসার করছি আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহ আমাকে আদেশ করেছেন তাই করছি, আল্লাহ আমাকে এর মধ্যে শান্তি দিয়েছেন তাই করছি, সুতরাং তাহলে প্রত্যেকটা জিনিসই আপনার নিয়তের কারণে সওয়াবে পরিণত হবে। আর মুমিন এই দুনিয়াতে এসেছে কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা কেবলমাত্র এই পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। সুতরাং আমাদের প্রত্যেকটা কাজই হওয়া উচিত আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্য। আচ্ছা, এবার আরেকটা বিষয় বলছি আপনাদের, সেটা হচ্ছে নারীরা বিশেষ করে অনেক বেশি ওভার থিঙ্কিং করে। তারা অহেতুক অনেক বিষয় নিয়ে দুশ্চিন্তা করে। সহজ বিষয়টা অনেক সময় কঠিন করে দেখে, আবার কঠিন বিষয়টা অনেক সময় তাদের কাছে সহজ মনে হয়। তো এই যে ওভার থিঙ্কিং, এটা আসলে প্রত্যেকটা পুরুষ, নারী। আচ্ছা, আমরা যেই নারীরা বিশেষ করে যেই দুশ্চিন্তাগুলো করে সংসার জীবনে, অনেক সময় অনেক নারী ওভার থিঙ্কিং করে। তাদের আসলে ভবিষ্যৎ নিয়ে অনেক ভয় হয়, দুশ্চিন্তায় থাকে। আপনাদের শুধু একটা বিশ্বাসের কথা স্মরণ করিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, যা তুমি পেয়েছো তা কখনোই তোমার হাতছাড়া হওয়ার ছিল না, আর যা তুমি পাওনি তা কখনোই তোমার পাবার ছিল না। আবু দাউদ শরীফের হাদিস। বোন আমার, এই একটা বাক্যের উপর আপনি যদি তাওয়াক্কুল করতে পারেন, আপনার জীবনের অর্ধেক স্ট্রেস একদম নিমিষে শেষ হয়ে যাবে। যেটা আমার জন্য নির্ধারিত সেটা আমি পাবই। পৃথিবীর কোনো শক্তি সেটা আটকাতে পারবে না। এই একটা বিশ্বাস আপনি বুকে লালন করুন, দেখবেন রাতের ঘুম কত শান্তির হয়। আপনার কোনো চিন্তার কারণ নেই।
দেখেন, আপনি বর্তমান বিশ্বের যেই ভূ রাজনৈতিক পরিস্থিতি, এখানে রিসেন্ট একটা যুদ্ধবিরতি চলছে। এখানে দেখবেন যে আমেরিকা, ইসরায়েল, এরা কত বড় পরাশক্তি মুসলিমদের জন্য, কিন্তু তারপরও তারা হার মেনেছে। কারণ এখানে আল্লাহ তাআলা ইরানকে, হয়তো অনেক বড় তার পারমাণবিক শক্তি নেই, কিন্তু আল্লাহ তাকে এমন একটা শক্তি দিয়েছে, যেই শক্তিটা সে পারমাণবিকের আহ, বোমার থেকে অনেক বেশি ভালোভাবে ইউজ করলে সে পারমাণবিক বোমার থেকেও এটা অনেক বেশি শক্তিশালী, আর সেটা হচ্ছে হরমুজ প্রণালী। তো এটা কিন্তু আমাদের চোখে ধরা পড়ে নাই, আল্লাহ তার বান্দাদের জীবন সহজ করার জন্য দিয়ে রেখেছেন। যেটা আমরা এখন এসে বুঝতে পারছি যে এই ব্যাপারটা ব্যবহারের ফলে ওই আমেরিকা বা অন্যদের অনেক বড় বড় বোমা থাকলেও তারা এর কাছে হার মানতে বাধ্য হয়েছে। তো আল্লাহর দিন শেষে আল্লাহ আমাদের জন্য যেই ব্যাপারটা নির্ধারণ করে রেখেছেন, যেভাবে চিন্তা করে রেখেছেন সেটাই ঘটবে, আর তাতেই আমাদের জন্য কল্যাণ রয়েছে। তো এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, চিন্তার কিছু নেই। সবসময় মনে রাখবেন, যেটা আপনার জন্য নির্ধারিত, যেটা আমার জন্য নির্ধারিত, সেটা আমি পাবোই, সেটা হবেই। পৃথিবীর কোনো শক্তি তা আটকাতে পারবে না। শুধু এই একটা বিষয় একটু মনে রাখবেন, দেখবেন ওভার থিঙ্কিং, বহু দুশ্চিন্তা নিমিষে শেষ হয়ে আসছে। আচ্ছা, আমরা এবার আসি ইসলামের দৃষ্টিকোণে সেলফ কেয়ার বা নিজের যত্ন কিভাবে আসলে নেবেন। নারীদের নিজের যত্ন নেয়ার ব্যাপারে তারা অনেক বেশি সচেতন হয়, আবার কেউ কেউ সচেতনতার কারণে অনেক সময় তারা ভুল কিছু সিদ্ধান্ত নেয়। তো আসুন এবার একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা একটু আসি, সেটা হচ্ছে আমরা নারীরা অনেক সময় এই বিষয়টা কিছু কিছু ক্ষেত্রে অবহেলা করে ফেলি, আর তা হলো নিজের যত্ন বা সেলফ কেয়ার। এটা কিছু আমাদের পুরুষদের চোখে অনেক সময় এরকম হয় যে বিয়ের পূর্বে তারা অনেক বেশি সেলফ কেয়ার করছে, কিন্তু বিয়ের পরে তাদের মানে পরিবার, সন্তান, স্বামী, সন্তানাদি, পরিবারের অন্যান্য কাজ করতে গিয়ে তারা দেখা যায় যে নিজেদের যে আগে যেই সেই যত্নটা নিত, সেই যত্ন নেয়ার ব্যাপারেই তারা অবহেলা করে ফেলে। আমাদের সমাজে মা বা স্ত্রীদের শেখানো হয় তুমি সবার জন্য স্যাক্রিফাইস করবে, নিজের কথা ভাবা মানে স্বার্থপরতা। বোন, ইসলাম কিন্তু আপনাকে এই বিষয়টা আসলে এভাবে শেখায় নাই। সহিহ বুখারীর একটা বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমার শরীরের উপর তোমার হক বা অধিকার রয়েছে। আপনি যদি একটা জগ থেকে গ্লাসে পানি ঢালতে চান, তাহলে আগে জগে পানি থাকতে হবে, তাই না? জগ যদি নিজে থেকেই খালি থাকে তাহলে গ্লাস ভরবে কি দিয়ে? ঠিক তেমনি আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, মানসিকভাবে বিপর্যস্ত, আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, মানসিকভাবে সুস্থ থাকেন, তখনই আপনি এটা দিতে পারবেন, সেই সেবা দিতে পারবেন। আর যদি আপনি শারীরিকভাবে অসুস্থ থাকেন, মানসিকভাবে বিপর্যস্ত থাকেন, তাহলে আপনি আপনার সন্তানদেরকে, আপনার স্বামীকে, আপনার পরিবারকে কিভাবে সময় দেবেন? নিজের যে নিজের যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয়, বরং এটা আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর দেওয়া আমানত, আপনার শরীরের হক আদায় করা। মনে রাখবেন, আমরা চাইলেই কিন্তু আসলে নিজেকে শেষ করে দিতে পারি না। আমরা চাইলেই নিজেকে নিজে কষ্ট দিতে পারি না। আমার আসলে অনেক আগের কথা মনে পড়ে যায়, যেখানে আহ, এ, কলেজে, মাদ্রাসায় পড়াকালীন, কি বলে, কলেজ ভার্সিটিতে পড়াকালীন সময় আম, এগুলো আগে শোনা যেত, এখন হয়তো কম শোনা যায় যে নারীরা শরীর হাত কাটছে, পা কাটছে অন্য ছেলেদের জন্য, বা নিজেদেরকে কষ্ট দিচ্ছে, এরকম কিছু। এটা কিন্তু আসলে, এটা আল্লাহর আমানতের কি হয়, খেয়ানত হয়। এই হক আমরা কোনোভাবেই পাই নাই, এটা আল্লাহ আমাদেরকে দেন নাই। এই রকম কাজ করা সম্পূর্ণ হারাম। নিজেকে কষ্ট দেয়া, অহেতুকভাবে অন্যায়ভাবে নিজের উপরে জুলুম করা, নির্যাতন করা, এটা আসলে
ইসলাম সমর্থন করে না। সুতরাং আপনি কোনোভাবেই আপনি নিজেকে কষ্ট দিতে পারেন না। অন্যর সাথে রাগ করে হোক নিজেকে একটা আঘাত করলেন, অন্যের সাথে মানে দুশ্চিন্তা করে হোক নিজের দুশ্চিন্তা থেকে থামানোর জন্য এরকম ইয়াতে দেখা যায় যে কোনো সময় ক্লিপ আসে, সেখানে নারীরা ওই যে ওয়ালে মাথা ঠোকরাচ্ছে। তো এরকমটা করা যাবে না, এটা ইসলাম সমর্থন করে না। এটা জায়েজ নয়, এটা হারাম। নিজেকে কষ্ট দেয়া, শারীরিকভাবে মানসিকভাবে এটা কষ্ট দেয়া ইসলাম সমর্থন করে না। তাহলে আপনি বুঝলেন যে আল্লাহর দেওয়া আমানত আপনার শরীর, এটা যত্ন নিতে হবে। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট শুধু নিজের জন্য, যাকে আমরা মি টাইম বলি, তা বের করা অত্যন্ত জরুরি। কিভাবে করবেন? ফজরের পর আপনার বাচ্চারা ঘুমায়, তখন কিছুক্ষণ হতে পারে, কিংবা দুপুরের কাজের ফাঁকে, কিংবা বিকালে এই 15-20 মিনিট মোবাইল বা ফেসবুক স্ক্রল করবেন না, টিকটক স্ক্রল করবেন না, প্লিজ। না, এই সময়টা সম্পূর্ণ আপনার। এক কাপ গরম চা বা গরম কফি হাতে বারান্দায় বসুন। আচ্ছা, বারান্দায় বসুন বলতে আমি বোঝাচ্ছি আপনাদের যে এখানে অবশ্যই পর্দার বিষয়টা খেয়াল রাখতে হবে। বারান্দায় বসে এমন জায়গায় বসলেন না, বসলেন যেখানে আবার আপনার চা খাওয়াটা অন্য কেউ, অন্য পরপুরুষ দেখতে পেল, এটা আমি মিন করছি না। আপনার ভালো লাগে এরকম একটা জায়গায় আপনি বসুন। আপনি হতে পারে ভালো একটা ইসলামিক বইয়ের কয়েকটা পাতা পড়তে পারেন। আপনি কিছু স্কিন কেয়ার করতে পারেন। এরপরে নিজেকে একটু পরিপাটি করতে পারেন, নারী যেগুলো আর কি করে আপনারা বুঝবেন ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুন্দর পোশাক পরা, একটু সুগন্ধি ব্যবহার করা, অবশ্যই আপনার আহ স্বামীর জন্য, মাহারামদের জন্য ঘরের ভেতরে, এগুলো সুন্নাহ। আপনি নিজেকে যখন আয়নার সামনে সুন্দর পরিপাটি হিসেবে দেখবেন, আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। নিজের শরীরের প্রতি আপনি সদয় হন, প্রিয় বোন। আল্লাহ আপনার প্রতি সদয় হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসি তাওয়াক্কুল ও সবর। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কখনো কি এমন হয় যে আপনি ঘর ভর্তি মানুষের মাঝে বসে আছেন, সবাই হাসি খুশি, কিন্তু আপনার ভেতরটা একদম ফাঁকা লাগছে, মনে হচ্ছে এই পৃথিবীতে আপনার আপন বলতে কেউ নেই। কেউ আপনার মনের কষ্টটা আসলে বোঝে না। এই একাকিত্ব, এই শূন্যতা অনেক কঠিন একটা জিনিস। অনেক সময় আমাদের এরকমটা মনে হতে পারে। এই সময় কোরআনের একটা শব্দ আপনাকে সবচেয়ে বেশি সান্ত্বনা দিতে পারে, আর তা হলো সবরুন জামিল। অর্থ হচ্ছে সুন্দর ধৈর্য বা ধৈর্য সুন্দর। হজরত ইয়াকুব আলাহিসাল্লাম যখন তার সন্তানদের ষড়যন্ত্রের শিকার হয়ে ইউসুফ আলাহিসাল্লামকে হারালেন, তিনি বলেছিলেন সাবরুল জামিল, অর্থাৎ আমি পূর্ণাঙ্গ ও সুন্দর ধৈর্য ধারণ করলাম। সূরা ইউসুফের 18 নম্বর আয়াত। আমি পূর্ণাঙ্গ ও সুন্দর ধৈর্য ধারণ করলাম। সুন্দর ধৈর্য কি জানেন? যে ধৈর্যের মাঝে মানুষের কাছে কোনো অভিযোগ থাকে না, যে ধৈর্যের মাঝে মানুষের কাছে কোনো ধরনের অভিযোগ থাকে না। মানুষ আপনাকে ভুল বুঝবে, স্বামী হয়তো আপনার কাজের অমূল্যায়ন করবে না, দুঃখিত, স্বামী হয়তো আপনার কাজের মূল্যায়ন করবে না, সন্তান হয়তো অবাধ্যতা করবে। আপনি মানুষের কাছে বিচার না দিয়ে সরাসরি আল্লাহর দরবারে চলে যাবেন। যখন বুক ফেটে কান্না আসবে, তখন জায়নামাজটা বিছিয়ে দিন। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তাহাজ্জুদের ওয়াক্তে অজু করে আল্লাহর সামনে দাঁড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে কাছাকাছি চলে যায়। সহিহ মুসলিমের হাদিস। বান্দা যখন সিজদায় থাকে তখন বান্দা তার রবের, তার আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। সিজদায় মাথা রেখে আপনি আপনার মাতৃভাষায়, আপনার খাঁটি বাংলায় আল্লাহর কাছে আপনার মনের কথা, সব কথা খুলে বলুন।
বলুন, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার এই একঘেয়েমি জীবন, আমার এই দুশ্চিন্তা, আমার এই কষ্ট, আমার এই দুঃখ, সব আপনি দূর করে দিন। আপনি ছাড়া, আপনি ছাড়া আমার রব, আমার মালিক কেউ নেই আল্লাহ। বিশ্বাস করুন বোন, সেজদায় ফেলা আপনার এক ফোঁটা চোখের পানি আপনার হৃদয়ের শত টন ওজনের পাথরকেও গলিয়ে দিতে পারে। যে কথা স্বামীকে বলা যায় না, বন্ধুকে বলা যায় না, উস্তাদকে বলা যায় না, সেই কথা আরশের মালিককে বলে দেখুন। তিনি আপনার ভাঙা হৃদয়কে এমনভাবে জোড়া লাগিয়ে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা একদম শেষের দিকে, প্রিয় বোনেরা। এখন আমরা যে বিষয়টি নিয়ে একটু বলবো সেটা হচ্ছে রুটিন, আমল, দোয়া এবং শেষে কিছু কথা। প্রিয় বোনেরা, আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমি জানি এতক্ষণ যা বললাম তা হয়তো আপনাদের অনেকেরই মনের কথা। এগুলো শুধু শুনলেই হবে না, জীবনকে পরিবর্তন করতে হবে। প্রশান্তিময় একটা জীবন পেতে হলে আমাদের কিছু প্র্যাকটিক্যাল রুটিন ও আমলের ভেতর দিয়ে যেতে হবে। প্রথমত, নিজের দিনের শুরুটা একদমই বদলে ফেলুন। আমাদের অনেকেরই অভ্যাস হলো সকালে চোখ খুললেই আগে মোবাইলের স্ক্রিনে তাকানো। কে মেসেজ দিল, ফেসবুকে কি হলো, এসব দেখতে দেখতে দিনের শুরুটাই হয় একটা অস্থিরতা দিয়ে। আজ থেকে একটা প্রতিজ্ঞা করুন, সকালে ঘুম ভাঙলে আপনার প্রথম শব্দটা হবে আল্লাহর নাম। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা, এই যে দোয়াটা আছে, সকালের ঘুম ভাঙার দোয়া, সেই দোয়াটা পরে দিন শুরু করুন। আপনারা একটা কাজ করবেন, আমাদের কাছে আহ, একটা দোয়ার পিডিএফ আমরা রেডি করছি, যেটা আসলে খুব সংক্ষিপ্ত আকারে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে দোয়া, খুব সংক্ষিপ্ত আকারে এই দোয়ার পিডিএফটা রেডি হচ্ছে। আপনারা কিছুদিন পরে একটু মেসেজ দিন যদি ভুলে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে এটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, তখন আপনারা ডাউনলোড করে নিলেন। যে প্রতিদিন যেই গুরুত্বপূর্ণ দোয়া এবং মাসনুন দোয়াগুলো আছে এগুলো পড়ে নেবেন। ঘুম থেকে ওঠার দোয়া, ঘুমাতে যাওয়ার দোয়া, অজুর দোয়া, এবং আরো অনেক গুরুত্বপূর্ণ দোয়া আছে। তো আপনি এই ঘুম থেকে উঠেই আপনার শুরুটা হবে আল্লাহর নাম দিয়ে। আল্লাহর নাম দিয়ে যেই শুরু করে, এবং ঘুম থেকে ওঠার যে দোয়া আছে সেটা পড়ে ফজরের সলাৎ পড়বেন। ফজর নামাজ পড়ে সাথে সাথে কাজে লেগে যাবেন না, অন্তত 10 মিনিট কোরআন তেলাওয়াত করবেন। মনে রাখবেন, সকালের এই সময়টাতে আল্লাহর অভাবনীয় বরকত রয়েছে। আপনি চিন্তা করতে পারবেন না যে আল্লাহ কতটা বরকত দিয়ে রেখেছেন এই সকালের এই সময়টাতে। আপনার প্রিয় বোন, আপনারা যারা এখানে যুক্ত আছেন, তারা অনেকেই হচ্ছে আমাদের অধিকাংশই আমাদের বিভিন্ন কোরআনের যে কোর্সগুলো আছে সেখানে যুক্ত আছেন, নামাজ শিক্ষা কোর্সের সাথে যুক্ত আছেন। তো আপনারা তো অনেকেই জানেন এই বিষয়গুলো, তারপরও মনে করিয়ে দিচ্ছি। ঘুম থেকে ওঠার পরে মোবাইল না ধরে, আমি রুটিন বলছি কিন্তু, মোবাইল না ধরে ফজরের সলাত আদায় করবেন। ফজরের সলাত আদায় করে অ্যাটলিস্ট একেবারে কম করে হলেও 10 মিনিট কোরআন তেলাওয়াত করবেন। শুধু যদি এই কাজটা করতে পারেন, একটানা যদি 1-1.5 মাস যদি আপনারা এই কাজটা করতে পারেন, দেখবেন আপনার জীবন কতটা আমূল পরিবর্তন হয়। আরো কয়েকটা পয়েন্ট বলছি সামনে। আপনার পুরো দিনের রুটিনটা ঘড়ির কাঁটায় নয়, বরং নামাজের ওয়াক্ত অনুযায়ী সাজাবেন। মনে মনে ছক কষতে পারেন এভাবে যে জোহরের আগে আমি রান্নার কাজ শেষ করব,
আসরের আগে একটু বিশ্রাম নেব, মাগরিব মাগরিবের পর সবাইকে উম, সময় দেব। যখন নামাজকে কেন্দ্র করে আপনার জীবন ঘুরবে, মনে রাখবেন পুরো দুনিয়ার কাজগুলো আল্লাহ নিজেই আপনার জন্য একদম সহজ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে রুটিনটা কেমন হবে আশা রাখি বুঝতে পেরেছেন। নামাজ দিয়ে শুরু হবে, আবার এশারের নামাজ দিয়ে শেষ হবে। আর মনে রাখবেন রাতের বেলা কিন্তু অনেক দেরি করে ঘুমাতে যাওয়া যাবে না। হ্যাঁ, অনেক দেরি করে ঘুমাবেন না। যারা রাতে দেরি করে ঘুমায় তাদের আসলে স্মৃতির ভ্রম ভ্রম হওয়ার আহ, সমস্যায় ভুগতে পারে। তো যদি আপনি মনে করেন যে আপনি ভুলে যাচ্ছেন, পড়া পড়ছেন কিন্তু মনে থাকছে না, এরকমটা যদি থাকে, তাহলে অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে অন্যতম এটা যে যদি আপনার রাতে দেরিতে ঘুমানোর অভ্যাস থাকে তাহলে সেটা আপনি কাটিয়ে ফেলবেন। এবং ফজরে খুব দ্রুত ইনশাআল্লাহ উঠে যাবেন। উঠেই সলাত আদায় করে একটু ফজরের দিনের বেলা চেষ্টা করবেন একটু খেজুর খেতে সকালে। হ্যাঁ, 1-2 পিস একটু খেজুর খাবেন নাস্তার সাথে। এটা আপনাকে সারা দিন অনেক বেশি চাঙ্গা রাখবে এবং উৎফুল্ল রাখবে। মধু, খেজুর, কালো জিরা, এগুলো নিয়মিত ঘুম, মধু, খেজুর, কালো জিরা এগুলো খেলে আপনার যারা স্মৃতি শক্তি বাড়াতে চান এগুলো খাবেন। খাবার পাশাপাশি এগুলো খাবেন। কিসের পাশাপাশি খাবেন সেটা হচ্ছে দোয়া, রব্বি জিদনি ইলমা, এই দোয়ার পাশাপাশি এগুলো একটু খাবেন ইনশাল্লাহ। অনেক বেশি কাজে দিবে। এটা আমরা ওস্তাদদের কাছ থেকে শিখেছি, আমরা আবার আপনাদেরকে শেয়ার করলাম। আচ্ছা, দ্বিতীয়ত, যখনই মনের ভিতরে অস্থিরতা কাজ করবে, অজানা ভয় বুকে কাঁপ অজানা ভয়ে আপনার বুক কাঁপবে, তখন দুটো জিকির আপনার ঠোঁটের সাথে আঠার মতো লাগিয়ে রাখবেন। একটি হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেন। সকল চিন্তা, দুশ্চিন্তা এগুলো থেকে মুক্তি দিয়ে দেন। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কখনো কল্পনা করতে পারে না। আরেকটি হলো দরুদ শরীফ। এগুলো আপনারা জানেন, তারপর আরেকটু মনে করিয়ে দিচ্ছি। প্রথম হলো আস্তাগফিরুল্লাহ, এরপর হলো দরুদ শরীফ। কাজ করছেন, ঝাড়ু দিচ্ছেন আর মুখে গুনগুন করে পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছিলেন, তুমি যদি তোমার সব দোয়ার জায়গায় শুধু দরুদ পড়ো, তবে আল্লাহ তোমার সব দুশ্চিন্তা দূর করে দেবেন। একবার মিলিয়ে দেখুন তো, আপনার ভেতরের অস্থিরতা কোথায় গায়েব হয়ে যায় আপনি টেরই পাবেন না। তাহলে আমরা শিখলাম যে দুইটা জিনিস, এক হচ্ছে দুইটা জিকির শিখলাম, এক হচ্ছে আস্তাগফিরুল্লাহ আর একটা হচ্ছে দরুদ শরীফ। আপনি যে দরুদ পারেন, আপনি যদি কোনো দরুদ না পারেন, নামাজের দরুদ শরীফ তো আমরা সবাই পারি, এটা পড়তে পারেন। এরপরে যদি তাও না পারেন, সহজে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা এতটুকু বলতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এটার জন্য যেটা সহজ হয় এরকম একটা দরুদ আপনি পড়তে পারেন। আচ্ছা, আপুরা আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, কেউ ভয়েসে অথবা মিউট আনমিউট করে অথবা লিখে একটু জানাবেন আমার কথা আপনারা শুনছেন কিনা। আচ্ছা, এখানে জি আরেক, আছে। জি, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। জি, শুনতে পাচ্ছি। জি, শুক্রিয়া জাযাকাল্লাহ। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দেই। এটা আমার মনে অনেক আগে প্রশ্ন জাগতো যে আস্তাগফিরুল্লাহর এত মর্তবা, এবং পরক্ষণেই আমার মনে হয় যে আমি তো দুরূদ শরীফ পড়বো, দুরূদ শরীফের মর্তবা তো আর অনেক বেশি।
এর ফজিলত তো অনেক বেশি। তাহলে আমি কোনটা পড়বো? কোনটা পড়া উচিত, আস্তাগফিরুল্লাহ পড়বো নাকি দুরূদ শরীফ পড়বো? তো এইটা মনের মধ্যে অনেক ঘুরপাক খেত। তো এটার সমাধান একদিন আমি পেলাম। আহ, মুস্তাকুন নবী, আল্লামা মুস্তাকুন নবী কাসিমি যে হুজুর আছেন, তার আলোচনার মাঝে তিনি বলছেন, যার মনে হবে যে আমার আসলে জীবনে পাপ অনেক বেশি, সে প্রথমে আস্তাগফিরুল্লাহর জিকির করবে, তারপরে সে দরুদ পড়বে। আর যার মনে নবীর প্রেম মনে বেশি লাগবে, যে আমার পাপ ঠিক আছে, আমার মন বলছে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিছে, তো তখন সে দুরূদ শরীফ পড়বে, তারপরে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবে। তো আমার এখনো কনফিউশন থেকে যায় যে আমি আসলে কোনটা রেখে কোনটা পড়বো। তো এই জন্য আপনারা যাদের মানে পাপের পাল্লাটা, যাদের নিজের মনের কাছে মনে হবে যে আমার আসলে পাপের পাল্লাটা অনেক বেশি ভারী, তারা আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহটা পড়তে পারি। এবং অবশ্যই দরুদ শরীফ পড়তে হবে, কারণ কোনো দোয়াই আল্লাহ তাআলার আরশে পৌঁছায় না যদি না সেই দোয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ থাকে। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন বলবো, আমরা সবাই বলবো মুখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুইটা বিষয় জানলাম, রুটিন, তারপরে জিকির, এবং 3 নম্বর বিষয়টা শিখবো, সেটা হচ্ছে দুশ্চিন্তা ও বিষণ্ণতা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অসাধারণ একটি দোয়া শিখিয়েছেন। যেটা শুরুটা এরকম, এই দোয়াটা আমি আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ, চিন্তার কিছু নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, এই যে এই দোয়াটা আছে না, এটা আপনারা করবেন ইনশাল্লাহ। এটা আমি ইয়া সহ আপনাদেরকে দিয়ে দেব, তিলাওয়াত সহ। এর অর্থটা একটু আপনারা খেয়াল করবেন। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও বিষণ্ণতা থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, এবং ঋণের বোঝা ও মানুষের আধিপত্য থেকে। একবার চিন্তা করুন তো, কত বড় এবং কত ভারী একটা দোয়া। খেয়াল করে দেখুন, এই দোয়ায় হাম্মি মানে হলো ভবিষ্যতের দুশ্চিন্তা, আর হাজান মানে হলো অতীতের কোনো কষ্ট বা বিষণ্ণতা। আমাদের দুঃখিত। যে শোনা যাচ্ছে না। জি, আমার একটু কাশি এসেছিল, দুঃখিত। ও সরি। জি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন উম্মতের মেয়েরা অতীত নিয়ে কষ্ট পাবে। আপনি একবার চিন্তা করেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তার উম্মতের মেয়েরা, নারীরা অতীত নিয়ে কষ্ট পাবে আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবে। তাই তিনি আমাদের এই মানসিক প্রশান্তির হাতিয়ার দিয়ে গেছেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় নিয়ম করে এই দোয়াটি ইনশাআল্লাহ আমরা পড়ব, অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, একটু মিউট রাখি। হুজুর সরি, একটু মাঝখানে বলছি, দোয়াটা লিখে দিলে ভালো হয়। জি, আমি লিখে দিব এবং অডিও ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে দেবো, টেনশন কিছু নেই। আর আরেকটা কথা প্লিজ, এই লেকচারটা যেন আবার শুনতে পারি, একটু রেকর্ডটা কালকে সকালে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি রেকর্ডিং চালু করেছি, যদি হয় ইনশাল্লাহ অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব। জি, একটু মিউট করে রাখবেন সবাই। সবশেষে আপনাদেরকে একটা কথা খুব গভীর থেকে বলতে চাই। একটু চোখ বন্ধ করে আমার কথাগুলো অনুভব করার চেষ্টা করবেন সবাই। শেষ কথা, কয়েক মিনিটের মধ্যে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে। বোন, এই দুনিয়াটা আসলে খুবই ছোট। এখানে কেউ কারো আপন নয়, এখানে কোনো কিছুই পারফেক্ট নয়।
একদিন আপনি নতুন শাড়ি পরে এই সংসারে এসেছিলেন, আবার একদিন নতুন কাপড় পরে এই সংসার থেকে বেরিয়ে যাবেন। আপনি সারা জীবন হাড় ভাঙা খাটুনি খাটবেন। তবুও হয়তো এমন একদিন আসবে যেদিন আপনার সবচেয়ে কাছের মানুষটি বলবে, তুমি আমার জন্য কি করেছো। আপনি হয়তো আপনার কেরিয়ার, আপনার শখ, আপনার যৌবন সবকিছু সংসারের জন্য বিলিয়ে দিয়েছেন, কিন্তু দিন শেষে কোনো স্বীকৃতি পাননি। কিন্তু জানেন, এই দুনিয়ার মানুষ আপনার মূল্যায়ন না করলেও আসমান ও জমিনের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এক বিন্দু ঘাম, এক ফোঁটা চোখের পানিও বৃথা যেতে দিবেন না। মাঝরাতে যখন সবাই ঘুমাচ্ছে, আপনি যখন অসুস্থ বাচ্চার শিয়রে বসে রাত জাগছেন, দুনিয়ার কেউ দেখছে না। এই কাজগুলো যারা করেছেন তারা আসলে ফিল করতে পারবেন ব্যাপারগুলো। সবাই ঘুমায়, বাচ্চার মা তার বাচ্চার মাথার কাছে জেগে আছেন, বসে আছেন। আমি দেখেছি আমার মা এগুলো করতেন। যখনই কেঁদে উঠতাম, মা আসলে পাশ থেকে বলতো, বাবা কি হয়েছে, কি লাগবে, আমি আছি, চিন্তার কিছু নেই, এরকমটা বলে উঠতেন এবং সান্ত্বনা দিতেন। এগুলো প্রত্যেকটা মা করেন। আপনার আপনি মনে রাখবেন যে আপনার এই বিষয়গুলো আপনার আমল নামায় লেখা হচ্ছে পাহাড় সমপরিমাণ নেকি। এগুলো দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু আপনার রব দেখছেন। সংসারের জন্য প্রত্যেকটা খাটুনি, প্রত্যেকটা ত্যাগ, প্রত্যেকটা বিষয়। আপনি হয়তো চিন্তা করেন যে আমি আজকে একটু সুন্দর করে রান্না করলাম, আমার স্বামী একটু প্রশংসা করবে, কিন্তু আপনি সেই প্রশংসাটা পেলেন না, সেই বাহবা পেলেন না। অন্য আরেকটা ভালো কাজ করলেন, সংসারের সবাই আপনাকে একটু আহ উৎসাহ দিবে, কিন্তু আপনি সেটা পেলেন না। কিন্তু মনে রাখবেন, আপনার রব প্রত্যেকটা বিষয় দেখছেন, এবং আপনার নামায়, আপনার আমল নামায় লেখা হচ্ছে পাহাড় সমপরিমাণ নেকি। আপনার কারো রিকগনিশন দরকার নাই, কারো থ্যাঙ্কস প্রয়োজন নাই, কারো ধন্যবাদ শুনতে হবে না, কারো শুক্রিয়া, কারো হচ্ছে কি বলে এটাকে, যে কারো কাছ থেকে আপনার ভাবা শোনার প্রয়োজন নাই। আমরা একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য করি। এগুলোর জন্য আল্লাহ আপনাকে অনেক নেকি দিচ্ছেন। শাশুড়ি বা স্বামীর কোনো কথায় খুব কষ্ট পেয়েছেন, আপনার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু পরিবারে শান্তি বজায় রাখার জন্য আপনি চুপ আছেন, আপনি ধৈর্য ধারণ করছেন, আপনি কষ্টটা গিলে রেখেছেন। আল্লাহর ফেরেশতারা সেই মুহূর্তে আপনার জন্য জান্নাতে একটা ঘরের ইট গাঁথছেন। আমরা সবাই সুবহানাল্লাহ বলি। আপনি সাধারণ কেউ নন বোন। একজন নারী, একজন বোন, আপনি কখনোই সাধারণ কেউ নন। একটা নারী যত পরিমাণে মানসিক স্ট্রেস নিতে পারে, মানসিক কষ্ট সে সহ্য করতে পারে, আমার মনে হয় এরকম কষ্ট পুরুষরা আসলে সহজে সহ্য করতে পারে না। পুরুষরা আবার অন্য শক্তি, অন্য সহ্য করতে পারে, কিন্তু নারীরা এই শক্তি, এই কষ্টগুলো হজম করার শক্তি আসলে আল্লাহ তাদেরকে দিয়েছে, যেটা এই পৃথিবীতে অন্য কারোর মাঝে নেই। আপনি সাধারণ কেউ নন বোন। ইসলাম আপনাকে যে সম্মান দিয়েছে তা পৃথিবীর কোনো মতবাদ দিতে পারেনি। আপনি সেই নারী যার পায়ের নিচে আল্লাহ আপনার সন্তানের জান্নাত রেখেছেন। আপনি সেই নারী যাকে আল্লাহ একটা গোটা পরিবারের প্রশান্তির কেন্দ্রবিন্দু বানিয়েছেন।
তাই মানুষের কথায় কষ্ট পাওয়া আপনি একেবারে বন্ধ করে দিন। কে আপনাকে কি দিল, কে কি মূল্যায়ন করলো নাকি করলো না, এই হিসেব আজ থেকে দুনিয়ার মানুষের কাছে চাওয়া বন্ধ করে দিন। আপনার সব হিসেব, সব লেনদেন হবে সরাসরি আপনার রবের সাথে। কল্পনা করুন সেই দিনটির কথা, যেদিন হাসরের ময়দানে সব বিচার শেষ। আপনি আপনার এই জীবনের সমস্ত ক্লান্তি, ডিপ্রেশন, না পাওয়া আর কষ্টগুলোকে পেছনে ফেলে জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। জান্নাতের সেই অভাবনীয় সুবাস আপনার গায়ে এসে লাগছে। আর জান্নাতের ফেরেশতারা আপনাকে দেখে মুচকি হাসছেন আর বলছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বিমা সাবারতুম। তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছিলে। খেয়াল করবেন বোন, এখানে বলা হয়েছে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা দুনিয়াতে কারণ তুমি দুনিয়াতে ধৈর্য ধারণ করেছিলে। ভাবুন তো, সেই মুহূর্তে আপনার কেমন লাগবে? দুনিয়ার সব দুঃখ, কষ্ট, সব কি এই 1 সেকেন্ডে আপনি ভুলে যাবেন না? হ্যাঁ বোন, সেই দিনটির জন্যই আমাদের এত লড়াই। এই দুনিয়াটা আমাদের বিশ্রামের জায়গা নয়, এটা আমাদের পরীক্ষার হল। আমরা পরীক্ষার হলে একটু তো কষ্ট পেতেই পারি, একটু তো কষ্ট হবেই, তাই নয় কি? তাই হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। নেতিবাচক পরিবেশ, নেতিবাচক মানুষদের এড়িয়ে চলুন। আর মনে রাখবেন, আজকে যেভাবে ইসলামিক লাইফ একাডেমির যেই ইসলাহিক ক্লাসে যুক্ত হয়েছেন, এভাবেই দিনী মজলিসগুলোতে যুক্ত থাকবেন। অনেক জায়গায় দেখবেন তাবলিগ হয়, অনেক জায়গায় দেখবেন দিনী আলোচনা হয়। সেখানে যুক্ত থাকার চেষ্টা করবেন, সময় দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি এই সময়টা এখানে না দিয়ে অন্য জায়গায় সময় দিতেন, কি হতো? সেখানে কি সওয়াব পেতেন? আর এখানে সময় দিয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে অসংখ্য নেকি লেখা হচ্ছে। প্রত্যেকের মাথার উপরে আসমান থেকে নেকির বর্ষণ হচ্ছে। প্রত্যেককে সাহাবা দ্বারা ঘিরে রাখা হয়েছে। কারণ এখানে এই জায়গাগুলোতে আসলে আপনার মনে হবে যে আপনি আসলে একা নন। আমি একা নই। আল্লাহর পথে চলার এই কঠিন যাত্রায় আমার সাথে আরো অনেক বোন আমার সাথে আছেন। এই সুন্দর পরিবেশটা আপনাকে বেঁচে থাকার, লড়াই করার এবং নতুন করে হাসার, সুখে থাকার, আনন্দে থাকার শক্তি যোগাবে। দেখবেন আপনি খুব কষ্টে আছেন, খুব দুঃখে আছেন, হঠাৎ করে আপনি কোনো কুল কিনারা পাচ্ছেন না। আল্লাহওয়ালা, তাকওয়াবান, আল্লাহ ভীরু কিছু মানুষের আলোচনা আপনি শুনুন। দেখবেন আপনার মন নিমিষেই ভালো হয়ে গেছে। মনে হবে দুনিয়ার কোনো কষ্ট কষ্টই না। আপনি যদি আখিরাতে জিতে যান, তাহলে দুনিয়ার কোনো কষ্ট কষ্টই মনে হবে না। কিয়ামতের দিন এক বান্দা একজনের কাছে জিজ্ঞেস করবে, ভাই তোমার কাছে দুনিয়াটা আসলে কত সময়ের মনে হয়েছিল? সে বলবে যে আমার কাছে মনে হয়েছিল যে দুনিয়াটা আসলে একদিনের অর্ধেক হতে পারে। এত বছর সেটা সে বলবে না, বলতে পারবে না। কারণ আখিরাতের সময়ের কাছে তার কাছে দুনিয়াটা মনে হবে যে হয়তো একদিনের কম সময় হতে পারে, অর্ধেক সময় হতে পারে, অর্ধেক দিন। যে প্রশ্ন করেছিল তার কাছে আবার দ্বিতীয় জন বলবে যে ভাই তোমার কাছে কত সময় মনে হয়? সে বলবে যে ভাই আমার কাছে তো অর্ধেক দিন মনে হয় না, আমার মনে হয় আমি এইমাত্র আমার ঘরের সামনের দরজা দিয়ে ঢুকলাম এবং পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসলাম, আমার কাছে এতটুকু সময় মনে হয়েছে দুনিয়ার পুরো জীবনটা। তো তাহলে এই সময়ের জন্য আমরা এত কিছু করছি, এত লড়াই, আমাদের কাছে মনে হয় যে এত কষ্ট। কিসের এত কষ্ট বল?
আখিরাতের দিকে তাকান, দেখবেন আপনার দুনিয়া একদম সহজ হয়ে গিয়েছে। আর আমাদের এই দিনী পরিবেশগুলোর সাথে যুক্ত থাকবেন, দেখবেন আপনার মনে শক্তি যোগাবে। আল্লাহ তাআলা এর মধ্যে একটা আলাদা নূর রেখেছেন, আলাদা প্রশান্তি রেখেছেন। ইনশাল্লাহ আমরা যুক্ত থাকার চেষ্টা করব এবং অন্য বোনদের দাওয়াত দিয়ে নিয়ে আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি বোনের ঘরকে, ঘরের কাজকে ইবাদত হিসেবে কবুল করুন। আমাদের মনের সব অপ্রকাশিত কষ্টগুলো তিনি দূর করে দিন। আমাদের সংসারে, রিজিকে এবং মানসিক স্বাস্থ্যে প্রশান্তি ও বারাকা দান করুন। আল্লাহ আপনাদের দুনিয়া ও আখিরাতের রানী হিসেবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, যারা আমার প্রিয় দিনী বোন আমার সাথে শুরু থেকে এই পর্যন্ত যুক্ত ছিলেন, শুকরিয়া, জাযাকাল্লাহ। আমরা ইনশাল্লাহ প্রতিবারই থাকার চেষ্টা করব। আমাদের একাডেমিতে তো আসলে অনেক শিক্ষার্থী, সবাইকে আমরা পাই না। এটা আমরা আহ, আরো যাতে করে ভালো করা যায় আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। উম, আপনাদের সামনে আরো, যেমন রমাদানে আমরা একজন স্কলারকে এনেছিলাম, আমরা সামনের দিকে আরো ভালো ভালো স্কলারদের আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের যদি কারো সাজেশন থাকে যে অমুক হুজুরকে, তাহলে সাজেশন লিস্ট আমাদের কাছে পাঠাতে পারেন, ইনশাআল্লাহ আমরা তাদের সাথে যোগাযোগ করে বিশেষ আলোচনা এখানে নিয়ে আসার চেষ্টা করব। তাদের সরাসরি আলোচনা শোনা এবং প্রশ্ন করার সুযোগ থাকবে। আচ্ছা, আপনাদের কিছু কথা বলছি আমাদের যারা না যারা ব্যাচে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে। আহ, আপনারা অনেকেই এখানে দেখতে পাচ্ছি না যারা ব্যাচের আছেন, কোনোভাবেই আপনারা কোনো ক্লাস মিস দিবেন না। ক্লাস মিস করা যাবে না, এটা আমরা বিনীত অনুরোধ করছি। ক্লাস মিস করবেন না। আর আহ, ওই যে প্রতিদিনের পড়া, প্রতিদিন আপনার হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপটা আছে ওখানে পড়া জমা দিবেন। পড়া জমা না দিলে আপনারা ইমপ্রুভমেন্ট আসলে কতটুকু হলো না হলো এগুলো আমরা বুঝতে পারি না। কতজন, আমি যদি এখন দেখি আপনাদের টেলিগ্রাম গ্রুপে কতজন পড়া দিয়েছেন, অল্প কয়েকজনের পড়া আমি দেখতে পাচ্ছি। না, এরকমটা হলে চলবে না। আপনারা বেশি হাদিয়ে দিয়ে এখানে কোর্স করছেন, আমরা চেষ্টা করছি সর্বোচ্চটা দেওয়ার জন্য। আর আমি আপনাদের ওই ইয়াটা শুনছিলাম গত ক্লাসের, যে আপু, আপনার আপু জিজ্ঞেস করছিল কোনো পরামর্শ আছে কিনা। অনেকেই বলছেন আলহামদুলিল্লাহ আপু বেশ ভালো পড়াচ্ছেন। তবে আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে আমাদের এই ক্লাসটা এভাবে হলে ভালো হয়, দেখেন আপনারা মন্তব্য করতে পারেন, সাজেশন দিতে পারেন, দিতে তো সমস্যা নেই। আপনাদের ভালোর জন্য যদি এরকম কিছু থাকে, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে মেসেজ বা ভয়েস মেসেজে আপনি জানাতে পারেন। ঠিক আছে? কোনো কারণে এরকমটা যাতে না হয় যে আপনি ক্লাস বুঝতে পারছেন না, বা আপুর পড়ানোটা ভালো লাগছে না, বা আমাদের সাপোর্ট ভালো লাগছে না, এই কারণে আপনি আসলে এই ব্যাচ থেকে ঝরে পড়েছেন। 6 মাস টানা একটা আহ, ব্যাপার, 6 মাস ব্যাপী একটা কোর্স। তো এটা আপনি কোনোভাবেই যদি ভেঙে যান, ভেঙে পড়েন, এটা তাহলে মানে এই বয়সে এসে আপনারা যদি কোনো কারণে ক্লাসগুলো কন্টিনিউ না করেন, বেশ ভালো ভর্তি হয়েছেন আপনারা, কিন্তু ক্লাসে উপস্থিতি আমি কম দেখি। তো নিয়ন্ত্রণে অনেক সময় আমি থাকি, তো তো এই ক্লাসে উপস্থিতি কম দেখে মন খারাপ হয়ে যায় আমার, যে এমন একটা বয়সে এসে আপনারা যুক্ত হলেন, এখনো আপনাদের আসলে ক্লাসে উপস্থিতি কম। এটা আমাদেরকে কষ্ট দেয়। আর যদি আপনার সুযোগ থাকা সত্ত্বেও আপনি ক্লাস করলেন না, এর জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে আপনাকে। যে বান্দা তোমাকে জীবনের শেষ মুহূর্তে, জীবনের ক্রান্তি লগ্নে, এত বছর পরে এসেও আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু সেই সুযোগটাকেও তুমি হাতছাড়া করেছো, তখন আপনার আমার আসলে কি জবাব থাকবে? তো যদি আপনি জবাব দিতে পারেন তাহলে স্কিপ করা যেতে পারে। আর যদি জবাব দেওয়ার সুযোগ নাই থাকে, আমাদের আমলে, আমাদের সূরা তিলাওয়াতে যদি আমাদের ঘাটতি থাকে, তাহলে অবশ্যই নিয়মিত আমরা ক্লাস করব এবং এই যে একটা বিশাল জার্নি, এই জার্নিটা আমরা যুক্ত থাকব। দেখেন আমাদের এক একজনের বয়স
30 বছর, 25 বছর, 60 বছর, 70 বছর। তো এই এত বছর বয়সের তুলনায় 6 মাস আসলে অনেক বেশি সময় না। প্রতিদিন প্রতি সপ্তাহে মাত্র 3 ঘন্টা। একটা সপ্তাহে আপনার ক্লাস হয় মাত্র 3 ঘন্টা। এই 3টা ঘন্টা আপনার দেয়া একটা সপ্তাহে কঠিন কিছুই না। তো আপনারা অবশ্যই ক্লাসে যুক্ত থাকবেন। একান্তই যদি যুক্ত না থাকতে পারেন, সেক্ষেত্রে ওই যে রেকর্ড আছে সেগুলো দেখে নেবেন। কোনো সমস্যা থাকলে ক্লাসের, কোনো সমস্যা থাকলে আমাদের নাম্বারে জানাবেন। যেমন আমি আপনাদের কিন্তু ওই ক্লাসে শুনছিলাম যে ক্লাসের রেকর্ড কি জানো, নেটওয়ার্ক ইস্যু। তো এটা তো আপনারা কেউ আমাকে আসলে কমপ্লেন কমপ্লেন না দেন, একটু তো জানাতে পারতেন যে ক্লাসে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি জানি বিষয়টা, কিন্তু তারপরও আপনাদের কাছ থেকে যদি আসতো যে আপুর নেটওয়ার্ক ইস্যুটা একটু দ্রুত সলভ করা দরকার, তাহলে আমি যে কষ্ট পেতাম না, আমি আরো বেশি খুশি হতাম। আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে ফিডব্যাক আসুক, আহ, ভালোগুলো আসুক, সাথে সাথে যেগুলো আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে সেগুলো আপনারা বলুন। বললে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য আরো চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের উস্তাজা যখন উস্তাজার কিছু ফ্রি সময় আছে সামনে অল্প কিছুদিন, এই সময়গুলোতে আপনাদেরকে আরো এক্সট্রা যাতে করে সে সময় দেয়। সবার ওই ক্লাসগুলোতে থাকতে হবে, নট নেসেসারি 5 জন থাকবে, 10 জন থাকবে, 15 জন থাকবে, এনাফ। ওই 5 জন 10 জন এক্সট্রা কেয়ার পাবে। ওই 5 জন 10 জন এক্সট্রা অনেক বেশি শোনাতে পারবে ওস্তাদাকে। এটা হবে সাপোর্ট ক্লাস, হ্যাঁ। ওইটা আপনাদের ওই গোনায় ধরা হবে না যে ওই 6 মাস ব্যাপী আবার ওখান থেকে কমে আসবে, এটা ভাববেন না। এটা আপনাদের সাপোর্ট ক্লাস, এক্সট্রা ক্লাস আমি দিচ্ছি ইনশাল্লাহ। আগামী সপ্তাহ থেকে, আগামী সপ্তাহ বলতে এই তো 1-2 দিন পর থেকে আপনাদের এটা একটা নোটিশ দিয়ে দিব যে আপনারা বিশেষ করে স্পেশাল নাজেরা ব্যাচে যারা যুক্ত আছেন, তাদের যাদের বেশি সমস্যা আছে, হ্যাঁ বেশি সমস্যা, তিলাওয়াত অনেক সময় ক্লাসে সবাই পড়া শোনাতে পারি না, আর সপ্তাহে কিন্তু একদিন উস্তাদা সবার পড়া নেন। 2 দিন পড়ানো হয় এবং অল্প অল্প শোনা হয়। আর একদিন এসে পিছনের 2 দিনের সব পড়া, পিছনের 2 দিনের পড়াগুলো ওই একদিনে সবার কাছ থেকে শোনা হয়। তার মানে সবাই কিন্তু একবার করে হলেও সপ্তাহে একবার পড়া দিতে পারছেন। দেখেন, আমরা যারা স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটিতে পড়ে আসছি, আমরা কি যে টিচারের কাছে প্রত্যেকদিন পড়া দিতে পারতাম? কখনোই পারতাম না, এটা সম্ভব না। হ্যাঁ পারতাম তখন, যখন আমরা আবার প্রাইভেট ভাবে পড়তাম, প্রাইভেট পড়তাম, তখন পারতাম। আমরা যখন ব্যাচে পড়তাম তখন কিন্তু পড়া দেওয়া সম্ভব ছিল না। ওই টিচার জিজ্ঞেস করতো, এই তুমি দাঁড়াও, বলো, এখান থেকে 2 লাইন বলো, তুমি দাঁড়াও, তার পরের লাইন বলো। এইভাবে কিন্তু, কারণ ছাত্ররা কিন্তু জানতো না যে কাকে জিজ্ঞেস করবে, এই ভয়ে কিন্তু আমরা সবাই পড়ে আসতাম। আর ওখানে কিন্তু প্রত্যেক মাসে সেই অনেক ইয়াও ছিল, 2,000, 3,000, 5,000 টাকা আমাদের ফিও দেয়া লাগতো কলেজগুলোতে। তো আমরা ওখানে কিন্তু ওই এক্সপেক্টটা করি না, তবে আমরা এখানে এক্সপেক্টটা করি, কারণ আমরা সেভাবে এই ওটা আর এটা মিলানো ওইভাবে আমি মিলাই না, কারণ ওভাবে শেখা, ওভাবে ওই শিখা শিখে আসছি, তাতে আমাদের কোনো কাজে দেয় নাই। তো এই শেখাটা যাতে করে কাজে দেয়, সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা নিব। আমরা সপ্তাহে একদিন সবার কাছ থেকে শোনার চেষ্টা করব। আচ্ছা, সবার আসসালামু কাছ আলাইকুম। আসসালামু আলাইকুম, মুকবুলে বলছিলাম তো যে জি 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 আহ, জি আপু বলেন। অনুষ্ঠানে যেতে হবে, এটা আমি একটু অনুমতি নিয়ে নিচ্ছি আর কি। জি জি ইনশাল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া। জি, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তো আমরা যে বিষয়টা বলছিলাম যে আমরা সপ্তাহে একদিন সবাই পড়া দিব, যারা ওই গ্রুপে আছেন সবাই পড়া দিব। আমি লাস্ট লাস্ট দিনও দেখলাম যে সবাই আপনারা পড়া দেন নাই। কেন পড়া দেন নাই? সমস্যাটা ঠিক আসলে কোন জায়গায়? সবাই পড়া দিবেন, তো উস্তাদের যা সময় লাগুক নিবেন, পড়া জমা দিবেন। আচ্ছা, এরপরে আপনাদের এক্সট্রা কিছু সাপোর্ট ক্লাস দিব ইনশাআল্লাহ। সেই সাপোর্ট ক্লাসগুলোতে তারা যুক্ত হবেন যারা চান আরেকটু ভালো করতে, আরো দ্রুত ভালো করতে। ঠিক আছে, ওই সাপোর্ট ক্লাসগুলোতে আপনারা যুক্ত হবেন। ওই যে যেই 3 দিন ক্লাস হয় ওই পরের বাকি 3 দিন বা পরের বাকি 2 দিন আপনাদের হচ্ছে ওই সাপোর্ট ক্লাসগুলো ইনশাল্লাহ থাকবে। এটা একটা নোটিশ দিয়ে দেব। এছাড়াও আমরা চিন্তা করছি যে আমাদের একাডেমিতে আরো যদি আহ, 1-2 জন নেওয়া যায়, যারা আপনাদেরকে আসলে 24 ঘন্টা সাপোর্ট দিতে পারবে। 24 ঘন্টা তো না, দিনের যতটুকু দেওয়া সম্ভব হয় এই সময়টুকু সাপোর্ট দিতে পারবে, যে যখন সময় ফ্রি থাকেন
জুম কলে এসে পড়া শোনানো, ভুলগুলো শুধরে নেওয়া, অন্যান্য প্রশ্ন করা, ওয়ান টু ওয়ানের সাপোর্ট যাতে করে একজন সবসময় দিয়ে যেতে পারে, এরকম আমাদের আসলে চিন্তা আছে। কিছু অনেক সময় সামর্থ্য এবং সুযোগের অভাবে অনেক সময় আমরা পেরে উঠি না। তো আমরা চিন্তা আছে যত দ্রুত যত ধরনের ফ্যাসিলিটি নিয়ে আসা সম্ভব আপনাদের কোরআন শুদ্ধ করার জন্য, নামাজ শুদ্ধ বিশুদ্ধ করার জন্য, এই দ্বীনি এলেম শিক্ষা অর্জনের জন্য যা যা করা প্রয়োজন আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে নিয়ে আসব। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের যেখানে যেখানে ভুলগুলো আছে সেগুলো শুধরে যাওয়ার একটা সুযোগ দিবেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে আগাচ্ছি, প্রত্যেকটা কাজ স্বচ্ছতার সাথে করার চেষ্টা করছি। আল্লাহ আমাদের এই পথ চলাকে সহজ করুন এবং আপনাদের দোয়া চাচ্ছি। আর আপনাদের এই কোর্স নিয়ে কারো কোনো মতামত থাকলে বা অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি, বলেন। আমি আহ, আমি আজকে ফজরে পড়া দিয়েছি, 3টা সূরা দিয়েছি, কিন্তু আমি কোনো উত্তর পাইনি এখনো। তা আমি কেমন দিলাম বা আমার কতটুকু প্রোগ্রেস হয়েছে আমি এখনো জানতে পারিনি। আমি তখন 4:30 বা 4:45 বাজে সকাল, তখন আমি পড়াটা জমা দিয়েছি, কিন্তু এখনো আমি উত্তরটা পাইনি। আমি একটু পর পর দেখছি যে ওস্তাদা দেখেছে কিনা বা আমার ভুল ত্রুটি কি হয়েছে, রিপ্লাইটা পাইনি। এটা একটু খেয়াল রাখবেন। আমরা পড়া দেওয়ার সাথে সাথে যেন আমরা আমাদের ভুল ত্রুটিগুলো জানতে পারি যে এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে, তাহলে আমরা একটু উৎসাহিত হবো আর কি। জি জি জি, শুক্রিয়া। জি এইটাই চাচ্ছি। জি এই যে মকবুলা আক্তার আপু জি যেটা জি। বললেন, আপনাদের কাছ থেকে এরকম তারাটাই চাচ্ছি, যে আপনারা দিয়ে অপেক্ষা করবেন সেটা যেন না হয়, জি জি। আমাদেরকে তাড়া দিবেন। জি আচ্ছা, জি মকবুলা আপু, আমি হ্যাঁ। আপনার টেলিগ্রাম গ্রুপে দেখতে জি পাচ্ছি জি, কারণ পড়া আমরা যে জমা আসলে দিয়েছেন। আমরা এই সুযোগটা পাই না, আমরা এই সুযোগটা তো আসলে, জি আমরা এই সুযোগটা, আমরা তো এই সুযোগটা আগে পাই না। আজ শেষ বয়সে এসে আপনাদেরকে পেয়েছি এবং শেখার চেষ্টা করছি আল্লাহর ইচ্ছায়। তো এইটুকু মানে কি আমি সহযোগিতা দেখতে চাচ্ছি যাতে পাচ্ছি আমরা যে, রিপ্লাইটা পাই যে জি জি, কোথায় আমি ভুল দেখতে ত্রুটি পাচ্ছি হয়েছে। এভাবে। গতকালকে 8 তারিখ পর্যন্ত যারা যারা পড়া জমা দিয়েছিল আপু রিপ্লাই করেছে। আজকে আপনি পড়া জমা এখানে 5টা আচ্ছা রেকর্ড দেখতে আচ্ছা, পাচ্ছি। আমি আজকে সকালে দিয়েছি। জি জি, 5টা রেকর্ড দেখতে পাচ্ছি, সেগুলোর আপু এখনো রিপ্লাই করে না। জি অবশ্যই করে দিবে, টেনশনের কিছু নাই। জি আপনার জি রিপ্লাই করলে আপনার ওখানে একটা নোটিফিকেশন যাবে। হুম, ইনশাল্লাহ করে দিবে। আমি আবার বলে দিব জি যে জি, প্রতি থ্যাংক ইউ। জি জি সবসময় আল্লাহ। উস্তাদ তো সবসময় সুযোগ থাকে না, দিনের একটা নির্দিষ্ট জি সময় জি। এসে সবগুলো দেখে একসাথে বসে ও রিপ্লাই দিয়ে দেন, দিয়ে দিবেন জি অবশ্যই। জি জি জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আরো কারো কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, সাজেশন থাকলে বলতে পারেন। আমাদের ক্লাস শেষ, হ্যাঁ, আজকের ক্লাস শেষ, প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের এই ক্লাসের রেকর্ডটা একটু কালকে চাচ্ছি প্লিজ। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি রেকর্ড দেখতে পাচ্ছি যে রেকর্ড হচ্ছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ চাহে তো, যদি কোনো টেকনিক্যাল ইস্যু না হয়, কম্পিউটারে রেকর্ড করছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, কোনো মেসেজের প্রশ্ন আছে? আচ্ছা, আপনাদের হচ্ছে কিছু প্রশ্ন ইনবক্সে থাকে, আমি এগুলো একটু রিপ্লাই করার চেষ্টা করছি। আরো কিছু প্রশ্ন উত্তর দিচ্ছি।
আচ্ছা, আজকে যেই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে যেগুলো ক্লাস কেন্দ্রিক আছে, এটা এই ভিডিওটা যদি আবার দেখা হয়, তখন ইনশাল্লাহ আপনারা এগুলোর উত্তর পেয়ে যাবেন। এর মধ্যে আলোচনা হয়ে গেছে আজকের শুরুর দিকটাতে। যদি একটু শুনেন, ইনশাল্লাহ জবাব পেয়ে যাবেন। আর তেমন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। জি, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, এবং পরবর্তী ইসলাহি ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আর আপনারা চেষ্টা করবেন জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্ন আমাদেরকে করে রাখার জন্য। অনেক সমস্যায় থাকি আমরা। অনেক সময় আমাদেরকে ফোন দিয়ে প্রশ্ন করা হয়, সাথে সাথে অনেক সময় উত্তর আমরা দিতে পারি না। আহ, কারণ আমাদের মুফতি হুজুরের কাছে প্রশ্ন পাঠিয়ে লিখিত পাঠাতে হয়, এবং লিখিত উত্তর তিনি দিয়ে দেন। মৌখিক উত্তর খুবই কম দেন। মৌখিক উত্তর দেওয়া সম্ভব হলে তখনই দেন, অন্যথায় লিখিতভাবে দেন। প্রশ্ন তিনি লিখিতভাবে নেন। তো আপনারা হোয়াটসঅ্যাপ যেই নাম্বারটা আছে, ওখানে প্রশ্ন লিখে পাঠাবেন। সেটা যে কোনো প্রশ্ন। আমাদের জীবনে অনেক সমস্যার কিন্তু শেষ নেই। পরিবার, সন্তান, স্বামী, শাশুড়ি, বিয়ে, সম্পর্ক, এরপরে চাকরি, ব্যবসা, অনেক ধরনের প্রশ্ন আছে আমাদের, যেগুলো অনেক সময় আমরা খুঁজি যে এটার উত্তর যদি আমি জানতে পারতাম। সেটা আমরা কখনোই করব না, যে গুগল করব না, হ্যাঁ। কারণ আপনার প্রশ্ন বুঝে সঠিক উত্তরটা একমাত্র একজন মুফতি হুজুর দিতে পারে, যেটা আমি বিলিভ করি। তো অবশ্যই আপনি লিখিত আকারে, আপনার যেহেতু সুযোগ আছে, অনেকের এই সুযোগটা নেই, আপনি লিখিত আকারে আমাদেরকে পাঠালে আমরা মুফতি হুজুরের মাধ্যমে উত্তর জেনে আমরা আবার আপনাকে উত্তরটা ইনশাআল্লাহ দিতে পারবো। তো সেই জায়গা থেকে আপনাদের এই সুযোগটা কাজে লাগাবেন। এই সুযোগটা আমরা রেখেছি আমাদের একাডেমির শিক্ষার্থীদের জন্য। ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করার চেষ্টা করব। ইসলামের জ্ঞানে আমরা পরিপূর্ণ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ক্লাস আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।